সবাই কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশন নিয়ে আবার আমি চলে এসেছি। আর এদিনকে আমাকে পূর্ণিমা একটু হেল্প করছিল ক্লিম্পার করে, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আর সেদিনকে খুব ঝামেলায় ছিলাম আমি। তা আমরা তিনজন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আমি আর যাকে সাজাবো সে আর পূর্ণিমা, তিনজন খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমার সব স্টুডেন্টরা আসেনি, তো ক্লিম্পার করছে। আর পূর্ণিমা আমাকে ক্লিম্পার করতে একটু হেল্প করেছিল। তা ও ক্লিম্পার করছে, ওরা সবাই দাঁড়িয়ে আছে। ওরা সবে তিনজন এসছে, সবাই আসেনি। তো অতটা ঠান্ডা হয়ে ওরা দাঁড়িয়ে চুপচাপ দেখছে, কিন্তু ওরা অত ঠান্ডা নয়, ওরা ক্লাসে খুব বগর বগর করে, আমার মাথার পুরো কানের পোকা নড়িয়ে দেয়, এত পরিমাণে বকবক করে ওরা। তো আমি ওদের সাথে বকবক করি। তারপরে আমি বেশ করে আমি মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। তা সেদিন অনেক লেট হয়ে গেছিলো বলে পূর্ণিমা আর আমার আরও বাকি স্টুডেন্টরা আমাকে একটু হেয়ারে হেল্প করে দিচ্ছিল ক্লিম্পার করতে, কারণ সব চুলটা ক্লিম্পার করতে হয়েছিল। তো তো পরপর আমি সব কিছু যা যা করার সবই করে আই মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। আই মেকআপ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে অনেকটাই লেট হয়ে গেছে হেয়ার স্টাইল করতে করতে। আর ওদেরকে সব প্রশ্নের উত্তরও দিচ্ছিলাম, ওরা এক একটা প্রশ্ন করছিল আমাকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমি সব প্রশ্নের ওদের উত্তরও দিয়ে দিচ্ছিলাম। তা ওকে খুব মানে আমরা সেইভাবে সেদিন ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অলরেডি আমরা 4টে বেজে গেছিলো বসতে বসতে। তো ওই জন্যে অনেক একটু প্রবলেম হয়ে গেছিলো আমার, সেই জন্যে। তো আমি পুরো লুকটা করার পরে ওকে পুরো চিনতেই পারছিলাম না। ওর খুব ইচ্ছা ছিল আমার কাছে দুর্গা শ্যুট করবে। তো ওর ওই ইচ্ছাটা আমি অনেক দিন ধরেই পূরণ করব ভাবছিলাম। ও অনেক ছোট, ও 11-এ পড়ে এখনও, মানে আমার ছেলের সাথেই পড়তো, ছেলের সাথে একসাথে আঁকা শিখতো। তা আমি, ও অনেকটাই ছোট, ওর খুব ইচ্ছা ছিল দুর্গা সাজার। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে একদিন তোকে দুর্গা শ্যুট করব। কিন্তু যাকে সাজাবো বলেছিলাম এই রিসেপশন লুকটা, তার হঠাৎ করে একটা ব্যক্তিগত প্রবলেমের জন্য সে আমাকে ফোন করে সকালে জানাচ্ছে দিদিভাই আমি যেতে পারবো না। তখন আমার হঠাৎ মাথায় আসলো ওর কথা। আর ওর পরীক্ষাও হয়ে গেছিলো, ও বাড়িতেই বসেছিল। তখন বলার সাথে সাথে ওর মা হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেবো। তো আমি বলেছিলাম ও আমার কাছে এসে খাওয়া দাওয়া করবে। তো একসাথে আমরা তিনজন খাওয়া দাওয়া করে আমরা কাজে লেগে গেছিলাম। আর ওর ফাইনাল লুকটা ওকে দেখে চিনতেই পারছিলাম না, তবে ওর মাকে একটু দেখানোর খুবই ইচ্ছা ছিল, কারণ মেয়েকে এরকম সাজে দেখতে মায়েরও খুব ভালো লাগবে। তো ওর মাকে ভিডিও কল করেছিলাম, তো ওর মা সেই সময় অন্য কাজে ব্যস্ত ছিল বলে মানে ভিডিও কল ধরতে পারিনি। ছবিতে নিশ্চয়ই দেখেছে। আর ওকে সাজিয়ে খুব ভালো লাগছিল, কারণ ও খুব মিষ্টি, লম্বা চওড়া, সব দিক থেকে ওকে দুর্গা করলে আরও সুন্দর লাগবে, তবে এই লুকে ওকে দারুণ লাগছিল। সবাই খুব প্রশংসা দিয়েছো, তোমরা লাইভে ওকে দেখেছো, অনেক ছবি পোস্ট করেছি, ছবিতেও সবাই ভালো বলেছো। তো তোমরা সবাই আমার পাশে এইভাবেই থাকবে, আমাকে উৎসাহ দেবে। আর আমি সবাইকে যেভাবে কাজ শেখাচ্ছি নিশ্চয়ই তোমরাও কাজ শিখে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, একটা জায়গায় যেখানে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করে সংসারে যদি 10 টাকাও দিতে পারো, তাহলে তোমার খুব খুশি হবে, তুমি নিজে খুশি হবে আর সংসারে সবাই খুশি হবে। সবাই দুজন ইনকাম করা সব মানে দরকার। স্বামী স্ত্রী দুজনে মিলে ইনকাম করলে সবাই, অনেকে হয়তো অনেক কিছু বলে, অনেক কথা বলে, কিন্তু এটা কোনো খারাপ নয়। দুজনা কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরে, তো সেটাই তো আসল এ। তবে আমার খুব ভালো লাগে আমার স্বামীর পাশে দাঁড়াতে। আমার, আমি খুব হ্যাপি।